আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকালেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আজ শুক্রবার, সকাল থেকেই শুরু হলো। রান্নাঘরে অনেকক্ষণ আগে এসেছি, সাদা বোয়াটা রান্না করলাম, সাথে আলু সিদ্ধ দিয়েছি, বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন টেলে নিলাম, আর শুকনো মরিচ তো ভাজা হয়েছে। এখন বাটনার মধ্যে ডলে আলু ভর্তা আর বেগুন ভর্তা বানিয়ে নিই। প্রথমে বেগুন ভর্তাটা বানালাম, সাথে একটু টমেটো দিলে ভালোই লাগে বেগুন ভর্তার মধ্যে। আমি অনেকেরই দেখি টমেটো দিয়ে বেগুন ভর্তা বানায়, আজকে আমিও বানালাম। দেখতে দেখতে ঘড়িতে 9টা বেজে গেল, নাস্তার টেবিলেও চলে আসলাম। আমি আর সাইদুল বাবা করে নিতেছি, মেয়েরা তো শুয়ে আছে, এখন তৈরি ওঠেনি। আজ শুক্রবার একটু দেরিতেই উঠে। তারপরে সাইদুল্লাহ বাবাও চলে আসলো, একসাথে বসে দুজনে নাস্তা করে নিলাম, আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়া হয়ে গেছে। নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমে, এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিই, আর ঘরগুলো গুছিয়ে ঘরও ঝাড়ু দিয়ে নিব। আর সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল, এনেছে একটা শক্ত মুরগি। এটাকে এখন রান্না করব, মানে আজকে দুপুরের মেনু। আমি থাল বাসন ধুয়ে মুরগিটা কেটে নিলাম, ধুয়ে ঝরা দিয়ে রেখে তারপরে ঘরগুলো গুছানো হয়েছে। এখন আস্তে আস্তে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিই, পরে রান্না করব। রান্না করতে করতে প্রায় 1টা বাজে আসবো, ঘরগুলো গুছাবো, ঘর ঝাড়ু দিব, মুছবো, তারপরে গোসল টোসল করে একবারে আসবো রান্না করে। এখন দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি আছে, প্রায় 1 ঘন্টা লাগবে আমার ঘর ঝাড়ু দিয়ে মুছতে। ভাবি তো সকালে কাজ করে চলে যায়। তারপরে প্রায় ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম, প্রায় 1টা বাজে। আমি মুরগি গোস্তটা মেখে ঝুঁকে বসাই, সাইদুলের বাবাও চলে এসেছে আজকে তাড়াতাড়ি, কারণ আজকে জুম্মার দিন একটু তাড়াতাড়ি চলে এসেছে, মানে প্রতি জুম্মার দিন তাড়াতাড়ি আসে। আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি, তারপরে সে ভালোভাবে মেখে দিতেছে। হাতে মাখা গোস্ত তো অনেক মজা লাগে, তারপরে তার হাতের মাখার গোস্ত তো ভালোই, কি বলবো আর, অনেক মজা হয়। যত মাখবো তত মজা। ভালোভাবে মাখলো গোস্তটা, তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে। তারপর তো চুলায় বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে কষানো হচ্ছে, আমি একটু হালকা নাড়া দিলাম। আর আমি একটু পানি দিনে অনেকটাই গোস্তর থেকে পানি ছেড়েছে। আস্তে আস্তে কষানো হোক, পরে আলু দিয়ে আবারও কষিয়ে পানি দিয়ে দিবনে। আর এদিকে পোলাও চালের সাথে মুগ ডাল, মসুরি ডাল মিশিয়ে ফেলেছি। আজকে পোলাও চালের খিচুড়ি রান্না করব। অনেক দিন হবে পোলাও চালের খিচুড়ি খাওয়া হয় না। পরে সব কিছু ধুয়ে নিই। তারপরে এদিকে আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে কষাচ্ছি, পরে পানি দিব। আর পাশের চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি, তারপরে ময় মশলা দেবো না। পোলাও চালের যেহেতু খিচুড়ি, একটু কষিয়ে রান্না করি। তারপরে তো পানি দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হোক, আলুও সিদ্ধ হোক, আর এদিকে ঝোলটাও হবে না। এই খিচুড়ির সাথে ঝোল হলে ভালোই লাগে খেতে খিচুড়িটা। তারপর তো মশলাটা কষানো হয়ে গেল, এখন পোলাওর চাল দিয়ে দে, সাথে মসুরি আর মুগ ডাল, আর আছে কাঁচামরিচ। এখন এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিই চালগুলো, তারপরে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব না, গরম পানি করে রেখেছি। তারপর তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, বলক আসলো। এখন
আরেকটু পানি শুকানো হলে তারপরে ভাপিয়ে বসিয়ে দিব। আমি ছোটোবেলায় এই খিচুড়িটা আমার মার হাতে খেতাম, খুবই ভালো লাগতো। আর এদিকে প্রায় ঝোল হয়ে এসেছে, আর একটু ঘন হলে ঝালটা নিভিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা আর একটু ঘন হোক, যেহেতু ঝোল ঝোল করে খাবো। তারপরে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল মুরগি গোস্ত ভুনা, আলু দিয়ে লাল লাল ঝোল করে আমি নামিয়ে রেখেছি। আর চুলায় ভাপে বসিয়ে দিয়েছিলাম। ও আরেকটা জিনিস তো করেছি, স্যালাড বানিয়েছি। চুলায় তো আস্তে আস্তে খিচুড়িটা হচ্ছে, এই যে ভাপে বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়েই গেছে। সাইদুল বাবা তো চলে গেছে জুম্মার নামাজ পড়তে, পড়ে আসলে তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব নে। তারপর তো খাবারটা টেবিলে নিয়ে গেলাম। এই যে খিচুড়িটা আলহামদুলিল্লাহ হয়ে গেল, মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে। পোলাও চালে খিচুড়িতে যতটা মশলা কম দেওয়া যাবে ততই খেতে ভালো লাগবে। তারপর তো খাবার টেবিলে নিয়ে আসলাম, আমরা খেতেও বসে পড়লাম। সারা, সাবা, আমি আর সাইদুলের বাবা। সারামণি তো খায়, সাবা তো নামের খাওয়া খাবে, একটু গুস্ত খাবে, অল্প একটু পোলাও যদি খায় এই। তারপরে তো আলহামদুলিল্লাহ খেয়ে দিলাম, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছিল, ঝরঝরা হয়েছিল, আর খিচুড়িটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। নিয়ে নিলাম ঝোলসহ মুরগি গোস্ত, অনেক, বললাম না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয় না, আমি বিকেল দিক দিয়ে উঠে অন্যান্য কাজ সেরেছি। তারপরে সন্ধ্যার পরে একটু চা বানালাম, আমি আর সারামণি খেলাম, আর বিড়াল ছানাগুলো খেলো রুটি। এই যে আমি পাউরুটি দিয়ে চা খেলাম, সারামণি বিস্কিট দিয়ে খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।